गुड मर्निंग फ्रेंड्स, आशा करी तोमरा सबाई भालो आछो और आमिओ भालो आछि। आज के एकटा नतून भिडियो निये चले आसलाम। चलो भिडियोटा स्टार्ट करा जाक। सकालटा आमार शुरू हय बिछानाटा झाड़ा निये। निजेर बिछानाटा परिष्कार करे निलाम। ओदिके मा खूब भोरबेलाय उठे स्नान टान करे बासि काज सेरे स्नान करे पुजो दिते बसे पड़ेछे। गोपुसोना स्नान हये गेछे, मा ओके जामा कापड़ परिये दिच्छे। एबार रेडी करे गोपालेर बिछानाटाও পরিষ্কার করে নিয়েছে, পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে দেখছি। তারপর স্নান করিয়ে এবার জামা কাপড় পরিয়ে না দোলনায় বসানো হবে। দোলনাটা অনেক দিন আগেই মার শখ ছিল, আনা হচ্ছিল না, এবার নিয়ে আসা হয়েছে। বৌদি ওটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিন্তু দোলনাটার পিছনে প্রচুর খাটতে হয়েছে, 2-3 বার করে দোকানে নিতে হয়েছে, আনতে হয়েছে, কারণ ঠিকই হচ্ছিল না। অবশেষে ঠিকঠাক হলো। আমার গোপুসোনা দোলনায় বসে পড়েছে, মা দোল দিচ্ছে। देखो कि सुंदर लागছে। দোল দেওয়া হচ্ছে, দোল দিয়ে পুজো টুজো দিয়ে মা চলে আসলো। ওদিকে বৌদি আবার তার জুস বানাচ্ছে। এই জুসটা হচ্ছে বিট গাজর আমলকির জুস। খেতে ভীষণ মিষ্টি, তবুও খেতে হবে। মা বলেছে খেয়ে নিতে, কারণ খেলেই পেটে গেলেই সেটা কাজ করবে। তাই ভালো বা খারাপ যাই হোক খেয়ে নিবি, খেয়ে নিলেই শরীরে গিয়ে তোর ভালো একটা কাজ হবে। তাই মার কথা শুনে আমি প্রত্যেক দিন এই মিষ্টি খাবারটা খেয়ে নিই। এরপর রেডি হয়ে গেলাম। মা বলেছে যে আজকে বাজারে যেতে। আমি নিজেই বলেছিলাম যে আজকে বাজারে যাব। বাজার থেকে চলে এসেছি। দেখো কী কী এনেছি। মা সেগুলো গোছাতে বসেছে। ওদিকে বৌদি বেগুন মাখছে। বেগুন মাখা হলে আমার আর কিচ্ছু লাগে না। এদিকে সবজি আনা হয়েছে কী কী দেখো। আদা, রসুন, লাউ, সজনে ডাঁটা, উচ্ছে, পটল, লঙ্কা। লঙ্কা আমাদের বাড়ির আসবেই, লতি, কাঁচা লঙ্কা, কাঁচকলা আনা হয়েছিল। এই কাঁচা লঙ্কাগুলো মা আবার বললো তুই বেছে জল দিয়ে ধুয়ে, বোটাগুলো ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নে, তাহলে অনেক দিন ভালো থাকবে। ওদিকে বৌদি জামা কাপড় ভিজিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল, হয়ে গেছে। এবার বার করব। আমি বার করে নিচ্ছি, নিয়ে রোদে মেলে দিয়ে আসছি। খুব রোদ, অল্প টাইমের মধ্যেই শুকিয়ে যাবে। সব বার করে নিলাম। আর একবার ভেজানো আছে, ওটা এবার দিয়ে দিতে হবে। এটা বার করে তাহলেই হয়ে যাবে। আর কাছাকাছি বেশি নেই আজকে। সব মেলে দিয়ে আসা হচ্ছে। এরপরে পেঁয়াজ রসুন ছুলতে বসে পড়লাম। মা ওদিকে রিঠে মাছ পরিষ্কার করছে, ধুচ্ছে, পরিষ্কার নয় ধুচ্ছে। রিঠে মাছ আর ইলিশ মাছ আনা হয়েছে। দাদার জন্য ইলিশ মাছ, দাদা রিঠে মাছ খায় না। আর আমি, মা আর বৌদির জন্য ইলিশ মাছ আনা হয়েছে। ইলিশ মাছটা মা ধুয়ে দিয়েছে। আর আমাকে বলেছে মা আজকে রান্না করতে, অল্প অল্প করে শিখতে। আমি তো ভালো রান্নাটা পারি না। এই যে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কতটা ভালো হবে। রিঠে মাছটাও রান্না হয়ে গেছে, এটাও দেখতে ভালো হয়েছে। আর এদিকে উচ্ছের তরকারি রান্না হয়েছিল। সব রান্না হয়ে গেছে। স্নান টান করে খেয়ে আমি বিছানায় বসে আছি একটু শোবো বলে। ঘুমানো তো হয় না, আগের দিন ভিডিওতেও বলেছি ঘুমাই না আমি। হঠাৎ একটু ঘুম টুম পেলে ঘুমায়, না হলে ঘুমায় না। আর ওদিকে মামি ফোন করলো, তার কাকা শ্বশুর মারা গেছে, তাই গোপুসোনাকে নিয়ে আসতে, কারণ তাদের ওষুধ। আমাদের ঘরে গোপুসোনা এসছে, পয়লা বৈশাখটা আমাদের ঘরে থাকবে। আমার খুব আনন্দ হচ্ছে। সন্ধ্যাবেলা উঠে বসে আছি আমি বিছানায়। বৌদি সন্ধ্যাটা দিয়ে নিল। হঠাৎ মা বললো যে বাজারে যাবে, কারণ মার বাড়িতে পরার শাড়ি লাগবে, শাড়ি আনতে যাবে। দেখো আমার বৌদির কাণ্ড। বৌদি চুল বাঁধতে এসেছে। অনুষ্ঠান নেই, পুজো নেই, কিছুই নেই, শুধু শাড়ি কিনতে যাবে, তাই বৌদি চুল বাঁধছে। চুল বাঁধছে কী দিয়ে দেখো বন্ধুরা, ফলস চুল দিয়ে। এখনই দেখাবো। দেখো ফলস চুল দিয়ে বেনি করছে। সে নাকি বেনি বেঁধে বাজারে যাবে। এই যে ফলস চুল, বৌদির বায়না আমার মাথায় চুল কম, তাই আমাকে একটা ফলস চুল কিনে দাও। আর আমার মা সেই কথা শুনে তার বায়না অনুযায়ী করে দিল। যেমন বৌদি বাচ্চার মতো করে, আমার মা তার সেইগুলো আবার খুব খুশি মনে মেনেও না এবং করে। ওই যে মা চুল বাঁধতে বসে পড়েছে, ফলস চুল দিয়ে চুল বেঁধে নাকি বড় একটা বেনি করে বাজারে যাবে। বলছে আমি বেনি দোলাতে দোলাতে বাজারে যাব। মাও সেটা করছে। বাজারের জন্য আমরা সব রেডি হয়ে যাচ্ছি।
লাস্ট আমার বৌদির সুন্দর বেনিটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। দেখতে থাকো বন্ধুরা, বেনি বাঁধা চলছে। এরকম কার বাড়িতে হয় জানি না, আমার বাড়িতে এরকম অদ্ভুত কাণ্ড অনেক হয়। এই যে বৌদির বেনি বাঁধা শেষ, তোমাদের আজকের ভিডিওটা এখানে ইতি করলাম। টাটা।